Hello everybody, Assalamu alaikum wa rahmatullah. Welcome back, and this is Mustafa Shravan from Islamic University, Bangladesh. So at the very beginning of my class today, I would like to express my gratitude to my Lord who gave me ability to be coming in front of you, and may peace be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam, the last and final messenger of the Almighty, guide of the whole humankind, teacher of the teachers, leader of the leaders, prophet of the prophets, and the best human being ever in the human history. May peace also be upon his companions, followers, and especially may peace be upon you people today. Ladies and gentlemen, today I'll be talking about one of the most important items to learn both spoken and written English, and that will be really great for you. So let me tell you something in Bengali. Let me make you understand. Well, আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে মোডাল। ইতিমধ্যেই আমি 11টি সম্ভবত ক্লাস নিয়েছি, আজকে 12তম ক্লাস। আজকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে মোডাল সম্বন্ধে। মোডাল একটি আসলে ব্যাপক বিষয় এবং এই মোডাল সম্বন্ধে একটি ক্লাসে আলোচনা করে শেষ করা সম্ভব নয় এই 20 মিনিটসের মধ্যে। সো আমি মোডালের যে প্রত্যেকটি আইটেম বা যে আইটেমগুলো আপনার জন্য লাগবে যতভাবেই আসুক ইনশাল্লাহ আমি সেই আইটেমগুলো একটি একটি করে দেব। আজকে আমি মোডালের যে প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, এবং এই ক্লাসটির পরে ইনশাল্লাহ আপনার এই বিষয়টি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোডাল। মোডালের আজকে আমরা ক্যান কোড সম্বন্ধে দেখব। আসলে মোডাল কিভাবে ইউজ হয়। আমরা যখন কথা বলি তখন মোডালের সাধারণত তিনটা ধরন, মোডালের তিন ভাবে আসবে। একটা হচ্ছে বি ভার্বের মতো করে, একটি হচ্ছে ডু ভার্বের মতো করে, একটি হচ্ছে হ্যাভ ভার্বের মতো করে। একটি উদাহরণ দিই, যদি আমি বলি যে আপনার ডাক্তার হওয়া উচিত, তাহলে এই বাক্যটি আসবে বি ভার্ব থেকে। ডাক্তার হওয়া, টিচার হওয়া, এই যে ডাক্তার, টিচার, ইঞ্জিনিয়ার, মেধাবী, এই শব্দগুলো আমরা বি ভার্বের সময় শিখেছি। তাহলে এই যত এই টাইপের শব্দ আসবে সেগুলো আমরা যদি শুড দিয়ে ইউজ করি তাহলে শুড একটি যেহেতু মোডাল আমরা বি ভার্বে ইউজ করতে পারবো। যেমন বললাম যে আপনার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি এ ডক্টর। আপনার টিচার হওয়া উচিত, ইউ শুড বি এ টিচার। যখন আমরা ক্যান কোড দিয়ে ইউজ করব তখন কেমন হবে, ইউ ক্যান বি এ টিচার, ইউ ক্যান বি আ ডক্টর। আপনি ডাক্তার হতে পারেন, আপনি টিচার হতে পারেন। তাহলে এই হচ্ছে বি থেকে। অতএব মোডালের প্রথম যে ব্যবহারটি আসবে সেটি হচ্ছে বি থেকে। বি ভার্ব যেমন ছিল ওই বি ভার্বের মার্কার গুলো নিলেই আপনার অনেক বাক্য হবে। এবার দেখুন ডু ভার্ব কি ছিল, গো, কাম, ইট, এগুলো ছিল ডু ভার্ব। তাহলে দ্বিতীয় যে ব্যবহারটি থাকবে সেটি হচ্ছে ডু ভার্ব থেকে। যখন বলি যে তোমার পড়ালেখা করা উচিত, শুড যেহেতু এটি মোডাল, ক্যান যেহেতু মোডাল, তাই আমরা এগুলো দিয়ে ইউজ করবো এখন। তাহলে বললাম তোমার পড়ালেখা করা উচিত, তাহলে কি আসবে, ইউ শুড স্টাডি। এখানে দেখুন কিন্তু শুড বি নিনি, কিন্তু যদি বলতাম তোমার পড়ুয়া হওয়া উচিত, ইউ শুড বি স্টুডিয়াস, ইউ শুড বি স্টুডিয়াস, তাহলে ওটা বি ভার্ব থেকে আসবে। কারণ স্টুডিয়াসটা হচ্ছে বি ভার্বের মার্কার ছিল। যারা বি ভার্বের ক্লাস করেননি বা বিগত ক্লাসগুলো মিস করেছেন অবশ্যই প্রত্যেকটি লেকচার দেখবেন ইনশাআল্লাহ। আর তাহলে বি ভার্ব থেকে আসবে মোডাল, ডু ভার্ব থেকে আসবে। আরেকটি যদি বলি যে তোমার কমন সেন্স থাকা উচিত, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার কমন সেন্স থাকা উচিত, ইউ স্টাডি ইন ইউনিভার্সিটি, ইউ শুড হ্যাভ কমন সেন্স। এই যে দেখুন শুডের পরে হ্যাভ আসলো, তাহলে শুডের পরে প্রথমটা ছিল বি, তারপরটা ছিল ডু ভার্বের, তারপরটা ছিল হ্যাভ ভার্ব। যদি বি দিয়ে ইউজ করেন তাহলে বললাম যে তোমার একজন আদর্শবান মানুষ হওয়া উচিত, ইউ শুড বি অ্যান আইডিয়াল ম্যান, ইউ শুড বি অ্যান আইডিয়াল ম্যান। এটা হচ্ছে বি ভার্ব থেকে। যদি বলি যে তোমার ঠিকঠাক কাজ করা উচিত, তাহলে ইউ শুড, এবার বি আসছে না দেখুন, ইউ শুড ওয়ার্ক প্রপারলি, ইউ শুড ওয়ার্ক প্রপারলি, তোমার ঠিকঠাক কাজ করা উচিত। আর যখন আপনি হ্যাভ ভার্ব দিয়ে ইউজ করবেন তখন কেমন হবে, তখন এটি হবে এই টাইপের যে তোমার একটা ল্যাপটপ থাকা উচিত, তোমার কমন সেন্স মানে হচ্ছে সাধারণ ন্যূনতম জ্ঞান থাকা উচিত, ইউ শুড হ্যাভ কমন সেন্স। তাহলে বি আসবে শুডের পরে, ডু আসবে এবং হচ্ছে হ্যাভ আসবে। ইয়েস, এই তিনটি হচ্ছে মোডালের ব্যবহার আসবে। আজকে আমরা মোডাল যেটি শিখবো সেটি হচ্ছে ক্যান কোড।
ক্যান কুডের ব্যবহারটা আমি আপনাদেরকে দেখাবো এবং নেক্সট যে ক্লাসগুলো হবে সেখানে আমি শুড একদিন আলোচনা করবো, একদিন মাস্ট, একদিন মে, মাইট। এগুলো আসলে এক একটি বিষয়, এক একটি টপিক, কিন্তু 3-4টি ধরন আছে ব্যবহার করার। আমি প্রত্যেকটি শিখাবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আপনি বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার যত নোটিফিকেশন সবকিছু আপনার কাছে সবার আগে চলে যাবে। সো যে বিষয়টি বলছিলাম সেটি হলো আজকে মোডাল। তাহলে আপনি প্রাথমিকভাবে আপনি কি করবেন, ওই যে একই কাজ, যে কোনো বাক্য পাওয়ার পরে 3 কাল করবেন, 6 ধরন করবেন, প্রোনাউন চেঞ্জ করে অনেক বানাবেন। এই হচ্ছে মূল বেসিক। ভাষা শিক্ষার যে 4টি বেসিক আছে আপনাদেরকে সেই বেসিক গুলো অ্যাপ্লাই করতে হবে আগে শিখে নেওয়ার পরে। তাহলে আসুন আমরা শিখে নিই। ক্যান কুডের যে প্রথম ব্যবহারটি হবে সেটি হচ্ছে কোনো কিছু কারো যদি সক্ষমতা বোঝায়, পারি, পারতাম, পারবো, পারি না, পারতাম না, পারবো না। এই 6টি শব্দ যদি আপনি শুনতে পান বাংলা কথায় যদি এই 6টি শব্দ পাওয়া যায় তাহলে জানবেন যে এটি ক্যান কুড দিয়ে হবে। বোঝা গেল? প্রথম ব্যবহার, ক্যান কুডের প্রথম ব্যবহারটি কি? সক্ষমতা। পারি, পারতাম, পারবো, পারি না, পারতাম না, পারবো না। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ওই যে 3 কাল আমরা শিখেছি। তাহলে এই শব্দ 6টি যদি শুনতে পান তাহলে জানবেন যে এটি ক্যান কুড দিয়ে বাক্য হবে। যদি বলি যে আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, আপনার কাজটা হচ্ছে 3 কাল করা। তাহলে আই ক্যান সুইম, আই কুড সুইম, আর ভবিষ্যৎ করলে কি হবে? আমি সাঁতার কাটতে পারবো। এটা মাথায় রাখবেন। এটা এরকম হবে, আই উইল বি এবল টু সুইম। প্রেজেন্টে আই ক্যান সুইম, পাস্টে হচ্ছে আই কুড সুইম, আর হচ্ছে ভবিষ্যতে আসবে আই উইল বি এবল টু, আই উইল বি এবল টু সুইম। তাহলে এই ক্যান কুডের যখন 3টা ফরম্যাট, মানে প্রেজেন্টে কোন কোন ভার্ব হবে? ক্যান, পাস্টে হবে কুড, আর ফিউচারে উইল বি এবল টু, উইল বি এবল টু। এটা হচ্ছে প্রথম ব্যবহার। যদি বলি যে তুমি শিক্ষক হতে পারো, এটি তাহলে শিক্ষক, তাহলে এটা বি ভার্বের মার্কার না? তাহলে এটা বি দেখাবে। ইউ ক্যান বি আ টিচার, তুমি শিক্ষক হতে পারতে, ইউ কুড বি আ টিচার, কুড বি। আর ভবিষ্যৎ করলে তুমি শিক্ষক হতে পারবে, ইউ উইল বি এবল টু বি এ টিচার, অথবা ইউ উইল বি এবল টু বিকাম এ টিচার। বললাম যে আপনি বক্তা হতে পারবেন, বক্তা হচ্ছে বি ভার্বের মার্কার, তাহলে ইউ ক্যান বি আ স্পিকার। পাস্ট করলে আপনি বক্তা হতে পারতেন, ইউ কুড বি আ স্পিকার। আর ভবিষ্যৎ করলে আপনি বক্তা হতে পারবেন, ইউ উইল বি এবল টু বি আ স্পিকার। এটা হচ্ছে বি ভার্ব থেকে। যেহেতু বললাম মডাল সাধারণত সব মডাল গুলো 3 ভাবে ইউজ হবে, একটি বি থেকে, একটি ডু থেকে, একটি হ্যাভ থেকে। এবার ডুটা দেখুন, ডু মানে ডু ভার্ব থাকবে, গো, কাম, সুইম। যদি বলি যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি পারতাম, আই কুড স্পিক ইন ইংলিশ, আমি পারবো, আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এটি ছিল প্রথম ব্যবহার। তাহলে আপনাকে যদি বলে যে তুমি কি সাঁতার কাটতে পারো, ক্যান ইউ সুইম, কারণ ওই যে 6 ধরন, আই ক্যান সুইম 1, আই ক্যান্ট সুইম 2, আমি সাঁতার কাটতে পারি না, ক্যান আই সুইম বা ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো, এটি 3, কান্ট ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো না, এটি 4। কে সাঁতার কাটতে পারে তোমাদের মধ্যে, হু ক্যান সুইম এমন ইউ, কে সাঁতার কাটতে পারে না, হু কান্ট সুইম, কে সাঁতার কাটতে পারে না। এইভাবে করে বাক্যগুলো সাধারণত 6টা ধরন হয়ে থাকে। আমাদের মুখের কথাগুলো সাধারণত যা বলি সেই কথাগুলো 6 রকম হতে পারে। আপনি কি কথা বলবেন বলুন? আপনি যদি বলেন যে আপনার নাম কি, হোয়াটস ইউর নেম, এই যে কথাটি এটি 5-এ চলে গিয়েছে, ডাব্লিউএস এবং পজিটিভ, আমি পড়িয়েছি এটা 5-এ, কারণ হচ্ছে এখানে ডাব্লিউএস আছে এবং একটি পজিটিভ স্টেটমেন্ট আছে। তাহলে যার 5 আছে তার 1ও আছে, 1 আছে এবং 6টি থাকবে। যেমন দেখুন, বললাম, আপনি বললেন যে আপনার নাম কি, তাহলে হোয়াটস ইউর নেম, এটা তাহলে 6টি কেমন করে করবো ভাইয়া? তাহলে এটি আপনি এভাবে করবেন যে মাই নেম ইজ মোস্তফা, 2 নম্বর করলে মাই নেম ইজ নট মোস্তফা, 3 নম্বর করলে ইজ মাই নেম মোস্তফা, 4 নম্বর করলে ইজেন্ট মাই নেম, আমার নাম কি মোস্তফা নয়, 5 নম্বর হুজ নেম ইজ মোস্তফা, কার নাম মোস্তফা, 6 নম্বর আপনি একটা ডাব্লিউএস হবে এবং একটা নেগেটিভ হবে, যে কোনো ডাব্লিউএস নেবেন আপনার যেটা খুশি, যে কার নাম মোস্তফা নয়, হুজ নেম ইজেন্ট মোস্তফা। এইভাবে করে 6টি ধরন করতে হয়। তাহলে আপনি একইভাবে এই যে মোডালের এই যে শব্দগুলো, এই বাক্যগুলো যখন পাবেন, সাথে সাথে আপনি 3 কাল করে নেবেন, তারপরে 6 ধরন করবেন। দেখাতে আমি বললাম যে আমি রান্না করতে পারি, এই যে পারি পেয়ে গেছেন শব্দটি, অতএব এটি মোডাল। তাহলে আপনি কি করবেন? প্রথমে 3 কাল করবেন, যে আই ক্যান কুক, আই কুড কুক, আই উইল বি এবল টু কুক, আমি রান্না করতে পারি, পারতাম, পারবো। এবার কি করবেন? 6টা করবেন, এক একটা 6টা, মানে 318টি হবে। প্রেজেন্টের 6টি, পাস্টের 6টি, ফিউচারের 6টি। দেখুন, আই ক্যান কুক, আই কান্ট কুক, আমি রান্না করতে পারি, পারি না।
ক্যান আই কুক, আমি কি রান্না করতে পারি? এখানে আই না বললে কি বলবো? ইউ বলতে পারেন। আর ইউটা কোথায় পাবেন? ওই যে প্রোনাউন চেঞ্জ, আমি বারবার করে প্রোনাউন চেঞ্জের ক্লাস করিয়েছি। আই থেকে দে, মাই থেকে দেয়ার, এই প্রোনাউন চেঞ্জটা আপনাকে শিখতে হবে। কারণ সবসময় আর বলবো না যে আমি পারি, কখনো বলবো সে পারে, কখনো বলবো তারা পারে। আসলে কথা বলা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং স্পিকিং আসলে একটু একটু করতে পারো, দ্যাট ইজ নট এভরিথিং। আপনাকে বিষয়টা গভীরভাবে জানতে হবে এবং একটি সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিস করতে হবে। এলোমেলো প্র্যাকটিস করে আপনি শিখতে পারবেন না। তো আপনি যদি এইভাবে করে এই লেকচারগুলো ফলো করেন, আশা করি আপনার ইংরেজি শেখা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো ডোন্ট বি কনফিউজড হাউ টু লার্ন। আপনি ফলো করতে থাকুন এবং এই বিষয়গুলো চরমভাবে প্র্যাকটিস করুন। বিকজ আমি যে কথায় বলি আপনি কান দিয়ে শুনবেন, সবকিছু বুঝবেন, বাট আপনি যদি প্র্যাকটিস না করেন, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, then you can never ever be good speaker. So if you want to speak fluently, if you want to be a motivational speaker, then there is no alternative to practice regularly. At least you have to practice 1 hour every day. ন্যূনতম 1 ঘন্টা আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে প্রতিদিন। তো তাহলে এই ফরম্যাট গুলো আপনার ইজি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা ভাষা পারে তারা জানবেন যে তারা সবই পারবে ইংরেজি, তাদের কাছে রিটেনটা কোনো সমস্যা না, অন্যগুলো সমস্যা না। কিন্তু অনেকেই আছে যারা রিটেন পারে, অনেক সুন্দর লিখতে পারে, কিন্তু কথা বলতে পারে না। সো মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট স্পিকিং। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুন্দরভাবে কথা বলতে পারা। সো আপনি এই কথা বলাটা সবার আগে শিখবেন এবং নিজে শিখে নিয়ে অন্যকে শেখাবেন একটু। ওয়াল, তাহলে আপনি কি করবেন? এই মোডালের বাক্যগুলো পাবেন যে আই ক্যান কুক, আই কান্ট কুক, ক্যান আই কুক, কান্ট আই কুক, হু ক্যান কুক, হু কান্ট কুক। আমি রান্না করতে পারি, পারি না, আমি কি পারি, আমি কি পারি না, কে পারে, কে পারে না। শেষ। পাস্টের 6টি হবে যে আই কুড কুক, আমি রান্না করতে পারতাম, আই কুডন্ট কুক, আমি রান্না করতে পারতাম না। 3 নম্বর করলে কি হবে? 3 নম্বর মানে কি থাকবে একটি, তাহলে কি হবে? তুমি কি রান্না করতে পারতে, কুড ইউ কুক, বা আমি কি রান্না করতে পারতাম, কুড আই কুক, আমি কি রান্না করতে পারতাম না, কুডন্ট আই কুক, কুডন্ট আই কুক, আমি কি রান্না করতে পারতাম না। তারপরে 5 নম্বর মানে কি? এটি ডাব্লিউএস এবং এটি পজিটিভ। তাহলে কে রান্না করতে পারতো? হু কুড কুক, কে রান্না করতে পারতো না, হু কুডন্ট কুক। আর তাহলে ভবিষ্যতে 6টি করলে কি হবে? আমি রান্না করতে পারবো, আই উইল বি এবল টু কুক, আমি রান্না করতে পারবো না, আই ওয়ন্ট বি এবল টু কুক। আমি কি রান্না করতে পারবো, উইল আই বি এবল টু কুক, আমি কি রান্না করতে পারবো না, ওয়ন্ট আই বি, ওয়ন্টও ব্যবহার করতে পারবেন, উইল আই নট বি এবল টু কুকও ব্যবহার করতে পারবেন। কে রান্না করতে পারবে? হু উইল বি এবল টু কুক, কে রান্না করতে পারবে না, হু ওয়ন্ট বি এবল টু কুক। তাহলে আমরা 318টা করে নিলাম। এবার আপনি প্রোনাউন চেঞ্জ করলে অজস্র হতে থাকবে। আই, তারপরে উই, তারপরে ইউ, ইউ, হি, শি, দে, তারপরে বলবেন মাই মাদার, আমার মা রান্না করতে পারে, তারপরে আপনি দিবেন মাই সিস্টার, এভাবে লাগাতে থাকবেন। মাই, তারপরে হচ্ছে দেয়ার, তারপরে ইয়োর, তারপরে ইয়োর, তারপরে হিজ, হার, রহিমস, তারপর হচ্ছে দেয়ার। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার কোনো বাক্য, কোনো কিছু বাকি থাকবে না, এর মাঝে সবকিছু আছে। ওয়েল, তারপরে তাহলে মোডালের প্রথম ধরনটি যেটি বললাম সেটি হচ্ছে এরকম সক্ষমতা। দ্বিতীয় যে ধরনটি সেটি হলো আপনি যদি কখনো কাউকে অনুরোধ করেন, অনুরোধ যদি কোনো অনুরোধ বোঝায়, সেই ক্ষেত্রে কুড দিয়ে আপনি একটি প্রশ্ন করবেন। কুড, যত অনুরোধ আছে পৃথিবীতে সব ক্ষেত্রে আপনি কুড ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে মনে রাখবেন, বন্ধু বান্ধবকে যখন অনুরোধ করা হয় তখন আপনি ক্যান বলবেন, আর যখন কোনো ভদ্রভাবে অনুরোধ করবেন তখন আপনি কুড ইউজ করবেন। কেমন ভাবে বললাম যে দয়া করে 1 গ্লাস পানি দেবে, এটা অনুরোধ। যত অনুরোধ আছে শব্দ অনুরোধ হলেই হবে। আপনি যদি কোনো বাক্য যদি মনে করেন যে এটা অনুরোধ শোনাচ্ছে, তাহলে আপনি কুড ইউজ করবেন। যে কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। দেখা যায় আমি বললাম যে আপনি কি আপনার ঠিকানাটা বলবেন, কুড ইউ টেল মি ইউর অ্যাড্রেস প্লিজ। বললাম যে আপনি কি বলবেন আমি কিভাবে মানে নিকটস্থ বাস স্টেশনে যাব, কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে অফ নিয়ারেস্ট বাস স্টপ, কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে অফ নিয়ারেস্ট বাস স্টপ। আপনি কি বলবেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় কিভাবে যেতে হয়, কুড ইউ প্লিজ, বা প্রথমে কি বলবেন, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে অফ ইসলামিক ইউনিভার্সিটি। এইভাবে করে আপনাকে এটা ইউজ করতে হবে। তারপরে আপনি বলতে পারেন যে দয়া করে আমাকে কি একটু সাহায্য করবেন, কুড ইউ গিভ মি আ হ্যান্ড প্লিজ।
গিভ মি আ হ্যান্ড মানে হচ্ছে সাহায্য করা। কুড ইউ প্লিজ বলতে পারবেন, আগে পরে মাঝে সব জায়গাতে প্লিজটা লাগাতে পারবেন। কুড ইউ প্লিজ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে একটু সাহায্য করবে, এই হয়ে গেল। এখন দেখুন এই একই অনুরোধ যদি বন্ধু বান্ধবের ক্ষেত্রে হয় তাহলে কেমন হবে। বন্ধু বান্ধবের ক্ষেত্রে হলে এত ফর্মালিটির কিছু নেই, কারণ বন্ধু বান্ধব খুব কাছের লোক, এই কারণে তাদের কাছে ফর্মালিটির কিছু নেই। আপনি কি বলবেন যে ক্যান ইউ হেল্প মি, তুই কি সাহায্য করতে পারবি, ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক ফর মি, কাজটা কি আমার জন্য একটু করতে পারবি, এই টাইপের হবে। তারপরে কিছু টাকা ধার দিবি বন্ধু, ক্যান ইউ লেন্ড মি সাম মানি ডিয়ার ফ্রেন্ড, ক্যান ইউ লেন্ড মি সাম মানি। তাহলে একই বিষয় আপনি যখন কাউকে ভদ্রভাবে বলছেন বা আপনার অপরিচিত বা সম্মানিত লোক, তখন আপনি কুড বলছেন যে কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দিবেন। আর একই বিষয় যখন বন্ধুকে বলছেন তখন কেমন হবে, এটা হবে ক্যান ইউ প্লিজ বা ক্যান ইউ লেন্ড মি সাম মানি, হে ম্যান ক্যান ইউ লেন্ড মি সাম মানি, এরকম হবে। তাহলে প্রথম ব্যবহারটি ছিল সক্ষমতা, দ্বিতীয় ব্যবহারটি ছিল অনুরোধ। তৃতীয় আরেকটি ব্যবহার আছে, আমি দেখিয়ে দিই। সেটি হলো যে এই ক্যান দিয়ে অনুমতি নেওয়াও বোঝায়। অনুমতি নেওয়া, আপনি যখন কারো অনুমতি নেবেন এই ক্ষেত্রে মাথায় রাখবেন হয় মে হবে আর নইলে ক্যান হবে। মে হচ্ছে সবচেয়ে ফর্মাল, অনেক সুন্দর ফর্মাল জায়গাতে আপনি মে আই কাম ইন স্যার, স্যার আমি আসবো। এই ক্ষেত্রে এই একই কথা যদি বন্ধু বান্ধব হয় তাহলে কি বলবেন, ক্যান আই কাম ইন, ক্যান আই কাম ইন, আমি কি আসবো, এই শেষ। তাহলে মোডালের এই ছিল তিনটি ব্যবহার। প্রথমটা হচ্ছে সক্ষমতা বোঝাতে, দ্বিতীয়টি হচ্ছে অনুরোধ অর্থে এবং তৃতীয়টি হচ্ছে কারো অনুমতি নেওয়া হতে অর্থে। যদি বলা হয় যে ভিতরে আসবো, মে আই কাম ইন স্যার, একই কথা বন্ধু বান্ধব বলে ক্যান আই কাম ইন। যদি এবার বলেন যে আমি কি তোর ফোনটা ইউজ করতে পারি, এই যে অনুমতি, ক্যান আই ইউজ ইউর ফোন যদি বন্ধু হয়। আর যদি অন্য কেউ হয় মে আই ইউজ ইউর ফোন প্লিজ, এরকম। যদি বলা হয় যে আমি কি এখানে বসবো, ক্যান আই সিট হিয়ার। যদি অন্য কেউ হয় অপরিচিত হয় মে আই সিট হিয়ার প্লিজ। যদি বলা হয় যে ক্যান আই হ্যাভ আ লুক ইট, আমি কি এটা একটু দেখতে পারি, কারো বই বা কিছু একটা, তখন আপনি কি বলবেন, ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইট, আমি কি এটা একটু দেখতে পারি। আর যদি অন্য কেউ হয় তাহলে বলবেন মে আই হ্যাভ আ লুক অ্যাট ইট, মে আই হ্যাভ আ লুক অ্যাট ইট। তাহলে এই ছিল মোডালের তিনটি ব্যবহার, মাথায় রাখবেন এবং খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এগুলো পেরে যাওয়ার পরে আপনি প্রথমে 3 কাল করবেন, 6 ধরন করবেন, তারপরে প্রোনাউন চেঞ্জ করে অনেক বানাবেন। নিজে নিজে করবেন। সো দ্যাটস অল ফর টুডে, নো মোর নাও। এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে আমি এটা বুঝতে পারছি না, আমাকে আরো ক্লিয়ার করেন, তাহলে আপনি আমার পেজ মোস্তফা স্পোকেন ইংলিশ অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন এবং ইনশাআল্লাহ আই উইল বি ট্রাইং টু গিভ ইউ আ বেটার রিপ্লাই। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন, কারণ ভালো কাজে শেয়ার করলে এতে অনেক নেকি আছে। কারণ